দারুণ ঠান্ডা বাতাস আর নীরবতা পাবেন। মনে হবে যেন এক নতুন পৃথিবী। ডিম পাহাড়কে বলা হয় ভিউ পয়েন্টের রাজা। উপরে উঠলে চারদিকে অসাধারণ পাহাড়ের দৃশ্য, মেঘ, বাতাস আর সবুজ পাহাড়ের মিলন। আজকের ব্লগে আমরা সুইসাইড পাহাড় এবং ডিম পাহাড় যাত্রার অভিজ্ঞতা বর্ণনা করবো আজকে। রোমাঞ্চ, দৃশ্যের সৌন্দর্য আর আমাদের যাত্রার অভিজ্ঞতা। ডিম পাহাড়ের রাস্তাটা সত্যি আলাদা একটা অনুভূতির জন্ম দেয়। ডিম পাহাড়ে যাওয়ার রাস্তা একটু চ্যালেঞ্জিং, তবে ভীষণ সুন্দর। ঢাকা থেকে বান্দরবানের সরাসরি দূরত্ব 320 কিলোমিটার। বাসে যেতে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা। ঢাকার আবদুল্লাপুর, সায়দাবাদ, বগুড়াপুর বা কমলাপুর থেকে বান্দরবানগামী বাস পাওয়া যায়। এখান থেকে আলম, সৌদিয়া, শ্যামলী, হানিফ, ইউনিক, দেশ ট্রাভেল ইত্যাদি বাস যোগে যেতে পারবে। নন এসি বাস প্রায় 800 থেকে 1000 টাকা, এসি 1200 থেকে 1500 টাকা। আবদুল্লাপুর থেকে বের হয়ে আমরা চললাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। শহরে ভিড় বেরিয়ে যখন হাইওয়েতে উঠলাম, তখনই আসল ভ্রমণের মুড শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা রওনা দিচ্ছি ঢাকার আবদুল্লাপুর থেকে সোজা বান্দরবান ডিম পাহাড়ের উদ্দেশ্যে। বান্দরবান ঢুকতে প্রথমে চেকপোস্টের মুখোমুখি হতে হবে। বান্দরবান শহর থেকে চাঁদের গাড়িতে রওনা দিলাম। বান্দরবানে ঢুকতেই রাস্তার দৃশ্য পুরো বদলে যায়। বাঁকানো সরু রাস্তা, নিচে গভীর উপত্যকা আর সামনে সবুজ পাহাড়। বান্দরবান শহর থেকে ডিম পাহাড়ের দূরত্ব প্রায় 65 থেকে 70 কিলোমিটার। একদিনের জন্য 6000 থেকে 8000 টাকা ভাড়া, রিটার্ন সহ। 8 থেকে 10 জন যাত্রী একসাথে যেতে পারবে। সময় লাগে প্রায় 3 ঘন্টা। এই পথে আসল রোমাঞ্চের শুরু। এখানে প্রতিটি মোড়ে দেখতে পাবেন মেঘ, পাহাড় আর সবুজ বনের মনোমুগ্ধকর দৃশ্য। এখান থেকে পুরো বান্দরবান, আলীকদম, এমনকি দূরে মিয়ানমারের সীমান্তের পাহাড়ও দেখা যায়। বান্দরবানের পাহাড়ি রাজ্যের অসীম সৌন্দর্যের মধ্যে যে কটি স্থান রহস্য আর থ্রিল দুটোই একসাথে তৈরি করে সুইসাইড পাহাড় সবচেয়ে আলোচিত। সমুদ্রের পৃষ্ঠ থেকে প্রায় 1500 থেকে 1800 ফুট উঁচু এই পাহাড়টি ঘেরা কুয়াশা, গভীর খাদ আর শ্বাসরুদ্ধকর ভিউ মানুষকে যেমন মুগ্ধ করে, তেমনি এর নামের মধ্যে রয়েছে এক টুকরো করুণ অতীত স্মৃতি। বান্দরবানের বুক চিরে এগিয়ে গেলে আঁকাপাকা পাহাড়ি রাস্তা, একটু পরেই সামনে উঁকিতে এক রহস্যময় জায়গা, সেই সুইসাইড পাহাড়। গল্পে আছে বহু বছর আগে এখান থেকে এক প্রেমিক প্রেমিকা নিজেদের ভালোবাসার সাক্ষী রেখে ঝাঁপিয়ে পড়েছিল গভীর খাদে। আবার কেউ বলে এই পাহাড়ের ভয়ঙ্কর খাড়াই আর কুয়াশার জন্য জায়গাটির নাম সুইসাইড পাহাড়। সত্য যাই হোক না কেন, এই পাহাড়ের উপর দাঁড়ালে চারিদিকে শুধু মেঘ
ঘন কুয়াশা আর সবুজ বনবনানী পাহাড়ের সারি দেখা যায়। নিচে দেখালেই মনে হবে পৃথিবীটা আসলে কতটা ছোট আর প্রকৃতি কত শক্তিশালী। যে কারণে ভয়ঙ্কর নামের ভিতরেও লুকিয়ে আছে এক স্বর্গীয় সৌন্দর্য। এটাই সুইসাইড পাহাড়, বান্দরবনের রহস্যময় এক উচ্চ শিখর। সুইসাইড পাহাড় থেকে আমরা এবার রওনা দিলাম ডিপ পাহাড়ের উদ্দেশ্যে। রাস্তা খুবই বিপজ্জনক, তাই অভিজ্ঞ ড্রাইভার নিয়ে চাঁদের গাড়ি ভাড়া করবেন। অবশ্যই এইসব রাস্তায় যারা গাড়ি চালায় তারা বেশ অভিজ্ঞ। এখানকার রাস্তা অত্যন্ত খারাপ, বাঁকানো ও বিপজ্জনক। এক পাশে গভীর খাদ, অন্য পাশে উঁচু পাহাড়। ডিম পাহাড় বান্দরবান জেলার থানচি ও আলীকদম উপজেলার মাঝামাঝি অবস্থিত। এই পাহাড় দিয়েই ওই দুই থানার সীমানা নির্ধারিত হয়েছে। এখানে 33 কিলোমিটার রাস্তায় প্রায় 20টিরও বেশি খাড়া বাঁক উত্থান পতন রয়েছে। ডিম পাহাড়ের চাঁদের গাড়ির রুটটি বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক ও একই সাথে সুন্দর রাস্তা, যেখানে একদিকে মেঘ ছোঁয়া কৌতূহল, অন্যদিকে মৃত্যুর ঝুঁকি। তাই স্থানীয়রা বলেন, ডিম পাহাড়ে উঠা মানে একদিকে স্বর্গ দেখা, অন্যদিকে মৃত্যুর দরজা থেকে ফিরে যাওয়া। চূড়াটি প্রায় 2889 ফুট উচ্চতা বলা হয়েছে। এখানে মোবাইল নেটওয়ার্ক খুবই দুর্বল, প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকে সংগ্রহ করে নিতে হবে। এই ডিম পাহাড়ের রাস্তা নির্মাণের প্রায় একটি দশক সময় লেগেছে। আলীকদম থানচি রুট নির্মাণের প্রথম কাজ শুরু করে রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট। তবে দুর্গম এলাকা ও প্রযুক্তিগত সমস্যার কারণে কাজ পুরোটাই RSDর দ্বারা করা সম্ভব হয়নি। পরে কাজের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কর্পস, বাংলাদেশ আর্মি। তাদের 16 ECB এবং 17 ECB ইউনিট কাজ করেছে। ডিম পাহাড় ভ্রমণের রাস্তাটা যেমন রোমাঞ্চকর, তেমনি কিছু নিয়মকানুনও আছে যা আপনাকে মেনে চলতে। ডিম পাহাড়ের পথে বেশ কয়েকটি আর্মি সিকিউরিটি চেকপোস্ট আছে, যেখানে আপনার পরিচয় নিশ্চিত করার জন্য
জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে এনআইডি কার্ডের ফটোকপিও জমা দিতে হতে পারে। অবশ্যই এনআইডি কার্ডের কয়েকটা ফটোকপি সাথে রাখা অত্যন্ত জরুরি। এই প্রস্তুতি নিয়ে যাত্রা করলে পুরো ট্রিপটাই হয়ে ওঠে ঝামেলাহীন। ডিমপাড়ের রাস্তা বাংলাদেশের সবচেয়ে দুর্গম ও ভয়ঙ্কর পাহাড়ি রাস্তার মধ্যে একটি। অনেকে একে বাংলাদেশের মৃত্যু পথ বলে উল্লেখ করে। এখানকার পাহাড়ি পথে মেঘের মধ্যে চলাফেরা আগে ছিল প্রত্যেকের কাছে এক রহস্যময় আকর্ষণীয়। রাস্তা নির্মাণ অত্যন্ত দুর্গম এলাকায় হওয়ায় কাজ করতে গিয়ে অনেকের জীবন ঝুঁকিতে পড়েছিল। এই কাজে সেনা সদস্য ও স্থানীয় শ্রমিকদের দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল, যা এই এলাকার বিপজ্জনক প্রকৃতির প্রমাণ। আগে এই পাহাড় ছিল অত্যন্ত অকল্পনীয়, দুর্গম, মানুষের পক্ষে পৌঁছানো ছিল খুব কঠিন। রাস্তাটি প্রায় 33 কিলোমিটার দীর্ঘ, কিন্তু এর উচ্চতা ও ঢাল এত বেশি যে অনেক জায়গায় 45 ডিগ্রির বেশি খাড়া উত্থান পতন রয়েছে। রাস্তা কখনো সরু, কখনো বাঁকানো, অনেক বাঁকে বিপরীত দিক থেকে আসা গাড়িকে কখনো দেখাই যায় না। রাস্তায় বেশ কিছু ঝিকঝাক আকৃতির টার্ন আছে, যা পাকা হলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এগুলো পাহাড়ি ঢালুয়ে উপরে ওঠার জন্য তৈরি, কিন্তু রাস্তার অবস্থা এতই খাড়া যে সামান্য ভুলেই গাড়ি উল্টে পিছলে নিচে পড়ে যেতে পারে। অনেক জায়গায় রাস্তার একপাশে গভীর খাদ, নিচে কয়েকশো ফুট গভীর উপত্যকা, নিচে তাকালেই গা শিউরে ওঠে। কয়েক বছরে ডিম পাহাড়ের উঁচু ঢাল ও বাঁকে গাড়ি উল্টে খাদ্য পড়ে যাওয়ার ঘটনা একাধিকবার ঘটেছে, যেগুলোতে প্রাণহানির ঘটনা ঘটেছে। আমরা চলতে চলতে রাস্তার মোড়ে ঘোরার সময় বা চূড়ে উঠার সময় হঠাৎই মেঘ এসে যায়, চোখে মুখে ধাক্কা লাগে, সামনে কি আছে তা দেখা যায় না। এতে করে দুর্ঘটনার সম্ভাবনা আরো বেড়ে যায়। ডিম পাহাড় এমন এক এলাকা যেখানে প্রায় সারা বছরে মেঘ ও কুয়াশা নিয়ে খেলা চলতে থাকে। বর্ষা ও শীতে রাস্তা অনেক সময় ভেজা ও পিচ্ছিল থাকে, ফলে ব্রেক ঠিকমতো কাজ করে না। পাহাড় ধস এই অঞ্চলের সাধারণ বিষয়। অনেক সময় রাস্তার কিছু অংশ ধসে পড়ে যায়, তো চাঁদের গাড়ি চলাচল একেবারে বন্ধ রাখতে হয়। এখানে যাত্রীদের অবশ্যই সতর্ক অবলম্বন করা উচিত।
রাস্তার ভ্রমণের সময় অবশ্যই অভিজ্ঞ চালক নির্বাচন করতে হবে। ইম্পালের ইতিহাস বেশ আকর্ষণীয়। আসলে এই চূড়াটির দেখতে ডিমের মতো গোল ও মসৃণ বলে স্থানীয় এই নাম দিয়েছে। পাহাড়ের ঢালে বা চূড়ায় দাঁড়িয়ে ছবি তোলা আরও বিপজ্জনক এবং এক্ষেত্রে প্রচুর সাবধান থাকতে হবে। হালকা বাতাসে একটুতেই ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যাওয়ার ঝুঁকি থেকে যায়। নিচে কয়েকশো ফুট গভীর উপত্যকা, দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজও কঠিন হয়ে পড়বে। ফলে এটি পর্যটকদের জন্য একই সাথে অদ্ভুত সুন্দর ও ভয়ঙ্কর অভিজ্ঞতার পর।